কালকে রাতে আমরা চলে আসছিলাম শ্রীমঙ্গলে। তো শ্রীমঙ্গলে আসার পর আমাদের যেই রিসোর্টটা বুক করার কথা ছিল সেটা কোনো কারণে হয় নাই। তারপর আমরা খুঁজে টুজে যেত, শুক্র শনিবার সব রিসোর্টটাই তো ফুল হয়ে আছে, রুম পাচ্ছিলাম না। এরপর একটা রিসোর্ট পেলাম, এটার নাম হলো ইচ্ছে বাড়ি। মানে খুব ছোট্ট ছিমছাম গোছানো একটা রিসোর্ট। এটা আপনারা দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এখন আপনাদেরকে রিসোর্টটা দেখাবো। মূলত রিসোর্টটা এটাই, এতটুকুই, তবে খুব অ্যাস্থেটিক। আর আমরা রাত্রে ছিলাম এই রুমটায়। এখানে নিচে দুটো রুম আছে, উপরে দুইটা রুম আছে। আর আমাদের রুমের উপরে হলো ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসে যাওয়ার জন্য এই সিঁড়িটা ব্যবহার করা হয়। এখানে ঘাস অনেক বেশি। এই সিঁড়িটা দিয়ে ডাইনিং স্পেসে যাওয়া হয় এখান দিয়ে। এই রিসোর্টটার পিছনে এখানে একটা খালের মতো আছে। যদিও এটা পরিষ্কার না, তারপর ওই পানির শব্দটা ভালোই লাগে। তোমার নাম কি? রিফাত। রিফাত। আর তোমার? আমার নাম হালিমা। হালিমা। তোমরা কি স্কুলে পড়ো? আমি স্কুলে পড়ি, হ্যাঁ না, আমি পড়ি ওইটাই। কোনটায়? ওই যে আমরা এদিকে একটা স্কুল আছে না, হ্যাঁ হ্যাঁ। এখানে। আর তুমি? আমি রাধানগর স্কুল, প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল। কোন ক্লাসে পড়ো? 1। 1। ভেরি গুড। এইখানকার সবাই খুব ওয়েলকামিং। যে ওরা আমাকে এখন এগুলো বানায় দিল। তাহলে এখন আমরা চলে যাই, টাটা দিয়ে দাও। টাটা। আর আমরা যে রিসোর্টটায় আছি এটার পাশেরটাই হলো অরণ্যের দিনরাত্রি। এটা হলো অরণ্যের দিনরাত্রি, এটা হলো ইচ্ছে বাড়ি। আর এটা ছিল আমাদের রুম। রোমান, মামুনি। আর রুমটা খুব সুন্দর। একটা মজার জিনিস দেখো, এক ছোট বাচ্চা। ইচ্ছে বাড়ি রিসোর্টটা খুব সুন্দর ছিল, খুব অ্যাস্থেটিক ছিল। রিসোর্টটা কিন্তু একদম ছোটোখাটো। আপনারা তো ভিডিওতেই দেখেছেন, এটা অনেক ছোটোখাটো একটা রিসোর্ট। কিন্তু এটা লাইটিং বা এটা ডিজাইন সম্পূর্ণ কাঠের তৈরি, সব কিছু মিলে রিসোর্টটা খুব ভালো লেগেছে আমার কাছে। যে নিরিবিলি থাকার জন্য ঠিক আছে, খুব সুন্দর একটা রিসোর্ট। যাই হোক, ফাইনাল ভার্ডিক্ট হলো যে যদি নিরিবিলিতে এসে থাকতে চান এখানে আসতে পারেন। খুব বেশি আশা না করে আসাই ভালো, যে এখানে এইটা পাবো ওইটা পাবো সব ফ্যাসিলিটিস পাবো এরকম কিছু না। কারণ কয়েকটা জিনিস বলে দিই, তাদের নিজস্ব কিচেন নাই। তো তারা একটা রেস্টুরেন্টের নাম্বার আপনাকে প্রোভাইড করবে, ওইখানে কল করে আপনারা খাবার নিয়ে নেবেন, অর্ডার করলে তারা দিয়ে যাবে। আর এটার ভালো দিক হলো খাবারের দামটা রিজনেবল থাকে। বিভিন্ন প্যাকেজ আছে, যেরকম কালকে আমরা মুরগির প্যাকেজ নিয়েছিলাম, ওইটা সম্ভবত 210 করে। আর একটা জিনিস হলো পুরো রিসোর্টটা একজন ম্যানেজ করে, একটা ছেলে আছে সে ম্যানেজ করে, আর মালিক আছে। আর সার্ভিস ছোটোখাটো, মানে অনেকটা হোমস্টের মতো।
কিন্তু খুব অ্যাস্থেটিক ডিজাইনটা। এই আর কি, আসতে পারেন, থাকতে পারেন, নিরিবিলি থাকার জন্য ভালো। এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, মানুষ কম, আর আশেপাশে অনেক রিসোর্ট আছে, ওয়েল নন রিসোর্ট আছে, বললাম যেরকম অরণ্যের দিনরাত্রি আছে, তারপর আরও অনেক রিসোর্ট আছে। দেখতে পারেন জায়গাটা। যদি শুধু নিরিবিলি থাকার জন্য আসতে চান তাহলে ভালো হবে।